প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, দেশবাসীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে বৈঠকে বসছেন মোদি, পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত। কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। এবার শেখ রেহানার স্বামী দেবর সহ 8 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বাংলাদেশি তকমা দিয়ে ভারতে মুসলমানদের নির্যাতন। ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে 70। হুতি হামলা ঠেকাতে গিয়ে সাগরে ডুবল যুদ্ধ বিমান। দায়িত্ব ছাড়ছেন ইসরায়েলি গোয়েন্দা প্রধান রোনেন বার। বন্ধ হয়ে গেল দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার। অন্যদিকে দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার, বললেন তথ্য উপদেষ্টা। বন্যা পরবর্তী বেস্ট্রং প্রকল্প, এলজিইডির 1909 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেল দুদক। 17 বছর পর আত্মসমর্পণ, কারাগারে তারেক রহমানের খালাতো ভাই শাহরিন। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় টানা 5 রাত ধরে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার রাতে গোলাগুলি হয়। এতে হতাহতের খবর না থাকলেও ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানি চ্যানেল সামা টিভির রেড লাইন অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত, কারণ আগামী 2 থেকে 4 দিনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা স্পষ্টভাবে রয়েছে। অন্যদিকে দ্বিতীয়বারের মতো নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার কমিটির বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভি জানায়, দেশের সর্বোচ্চ নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়া এই বৈঠকটি বুধবার বেলা 11টায় হওয়ার কথা। কাশ্মীরে এলওসি বরাবর ভীমবার জেলার মানওয়ার সেক্টরে আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। ট্রিবিউন.com পিকে জানায়, সীমান্ত নজরদারির সময় কোয়াডকপ্টারটি গুলি করে নামায় সেনাবাহিনী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থ লোপাটের অভিযোগে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ও দেবর তারেক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন প্রচ্ছায়া লিমিটেডের 8 পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুদকের আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এর আদেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে অবৈধ বাংলাদেশি সন্দেহে পুলিশ ও পৌরসভা প্রায় 200 ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। তবে অ্যাক্টিভিস্টদের দাবি, উচ্ছেদ হওয়া সবাই ভারতীয় নাগরিক এবং তাদের বৈধ পরিচয়পত্র রয়েছে। অভিযানে বিজেপি বিধায়ক অরবিন্দ ডিম্বাভালির উস্কানিমূলক পোস্টকেই দায়ী করছেন তারা। শনিবার রাত থেকে বেলান্ডার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ, যা 24 ঘন্টা ধরে চলে। ইরানের বন্দর আব্বাসে শনিবারে ভয়াবহ বিস্ফোরণের 2 দিন পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। শাহিদ রাজাই বন্দরে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত 70 জন নিহত ও 1000-এর বেশি আহত হয়েছেন, যার মধ্যে 120 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত এই বন্দরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির হিসেব নির্ধারণ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে $6 কোটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে বলে জানায় নৌবাহিনী। এক মার্কিন কর্মকর্তা জানান, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা এড়াতে রণতরীটি বর্ধনের বাঁক নিলে যুদ্ধবিমানটি পড়ে যায়। হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে হামলার দাবি করেছে। রণতরীটি লোহিত সাগরে অবস্থান করছে, যেখানে তারা হুতিদের বিরুদ্ধে বড় মার্কিন অভিযানে অংশ নিচ্ছে।
ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রনিন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং 15 জুন দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় 2023 সালের 7 অক্টোবর হামাসে হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করে তিনি এ সিদ্ধান্ত নেন। গত মাসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সুপারিশে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় নিরাপত্তা মন্ত্রিসভা, যা বর্তমানে হাইকোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে। দীপ্ত টিভি অনিবার্য কারণে সাময়িকভাবে তাদের সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার চ্যানেলটির স্ক্রলে জানানো হয়, অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। এদিকে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুল আলম জানিয়েছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি দীপ্ত টিভি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। দুর্নীতি দমন কমিশন দুদক বিস্ট্রং প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে, যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বাস্তবায়ন করছে। মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এলজিইডির প্রধান কার্যালয়ে অভিযান চালায় এবং এ খাতে অতিরিক্ত ব্যয়ের তথ্য সংগ্রহ করে। প্রকল্পটির মোট ব্যয় হবে 2000 কোটি টাকা, যার মধ্যে 260 কোটি টাকা সরকারের তহবিল এবং 1740 কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে আসবে। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা শুনানিতে জামিনের আবেদন করলেও আদালত তা মেনে নেয়নি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.